হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। চারিদিকে কনস্ট্রাকশনের এগেন কাজ চলছে। আজকে আমাদের কাজ হচ্ছে না, কারণ আজকে বৃষ্টি হওয়ার নাকি সম্ভাবনা আছে একটু পর থেকে। তাই আমাদের যিনি দেখাশোনা করেন কাজটা, উনি বললেন সকালবেলা উঠে যে আজকে কাজ হবে না, এই কাজটাই রবিবার হয়ে যাবে। আর আমরা সকালবেলা উঠে প্রথমেই এখন আমরা চলে আসি বারান্দায়, আমি আর ওরিও অ্যাজ ইউজুয়াল দেখতে বসে গেছে। আর আমি যেখানে যেখানে যাব ওকে আমার পেছন পেছন সেখানে সেখানে যেতে হবে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক, চলো দেখি। ব্যাস শুরু হয়ে গেছে। কাকে একটা দেখে চেঁচাচ্ছে, ও ওই বালির ওপরে একজন শুয়ে, ওকে পাত্তাও দেয় না, কিন্তু ও চেঁচিয়ে যাবে ওকে দেখে। চলে এসো চলে এসো, পাত্তা দিচ্ছে না তোমার, চলে এসো। আজকে রুটির তরকারিতে ভাবলাম একটু বরবটি আর আলু দিয়ে তরকারি করি, একটু কালো জিরে দিয়ে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি একটু ঝাল ঝাল করেছি, কারণ সকালবেলা আমার একটু ঝাল ঝাল তরকারি খুব পছন্দ। পেঁয়াজ টেয়াজ দিই, তো পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। আর ওদিকে ওর ভাত অলরেডি হয়ে গিয়েছে, এটা আমাদের ভাত বসিয়ে দিয়েছে। আর সকাল সকাল আমার তাড়া থাকে কখন রান্নাটা শেষ করব, শেষ করে আগে অফিসের কাজে বসে যাব। একবার শুরু করে দিলে তারপর আস্তে আস্তে চললে তারপর সব ঠিক থাকে, নয়তো মাথাটা হেডেক চলে আসে আমার। বসে আছো কেন বাবা? ভদ্রভাবে বসো। এটা কি ধরনের বসার স্টাইল হয়েছে তোমার? শুয়ে পড়ো। কালু পাত্তা দিচ্ছে না, দেবে না। তুমি দুষ্টুমি করো তো, তুমি কেন কালু পাত্তা দেবে? শুয়ে পড়ো। ভিখারির মতো বসে থাকলো। ভিখারি বলেছি বাবা? ভিখারি বলতে নেই, বলে বাবা রে। বসো। ঘুম থেকে উঠেই একদম আদর। শুয়ে পড়ো শুয়ে পড়ো। যে সকাল সকাল রুটির তরকারি হলো বরবটি আর আলুর তরকারি, একদম সিম্পল প্রসেসে করবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াই, এতে দিলাম অল্প একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। ওর ভাত বসে গেছে, আর এদিকে হচ্ছে আমাদের তরকারি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু আর ভেন্ডিগুলো, সরি বিনসগুলো, বরবটিগুলো। এগুলো পরে পরে ফ্রিজে শুকিয়েই যাচ্ছিল, তাই ভাবলাম এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মানে মশলাই লাগে না, কিন্তু খুব টেস্টি হয়। দিচ্ছি অল্প একটু নুন, অল্প হলুদ গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। হরিহর মর্নিং ব্রেকফাস্ট। এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু জল দেব। ব্যাস, দিয়ে একটু চাপা দিয়ে হতে দেব। জল পুরো সুন্দর টেনে নিয়েছে। বরবটি আলুর তরকারি আমাদের ডান। এখানে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্রেকফাস্ট তো কমপ্লিট। আর কনস্ট্যান্টও চেঁচিয়েই চলেছে। ও যতক্ষণ না ওই যে কালু উঠে যাচ্ছে বালি থেকে, ততক্ষণ চেঁচিয়ে যাবে। তো এখন করছি দুপুরবেলা খাবার ব্যবস্থা। সেটা দুপুরবেলা আজকে করছি উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা কিন্তু খেতে সবারই প্রায় মোটামুটি খুবই ভালো লাগে। তো চলো শুরু করি। কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আলু আর উচ্ছেগুলো। দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো অল্প একটু জল। এবার এটা একটু চাপা দিয়ে রাখি, উচ্ছে আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তাহলেই হয়ে যাবে। দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। ও
ওদিকে উচ্ছে আর আলু ভাজাটা প্রায় হয়েই এলো, আর এখন আমি করব মাছের মাথা, তারপরে কাঁটা হয় না, মাছের কাঁটা দিয়ে একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি মাখা মাখা একটা বেশ মাছের ঝাল হয়, ওইটাই করব এখন। তো চলো দেখতে থাকো। প্রথমে আগে ভালো করে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এবার কড়াই একটু বেশি করে তেল দেব। কড়া অলরেডি গরম হয়েই রয়েছে, তো তেলটা গরম হতে বেশি সময় লাগবে না। আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার দেখো কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে পিসগুলো দিয়ে দিই। এবার এটাকে আমি চাপা দেবো, নয়তো বড্ড ফাটে মাছের মাথা। মাছগুলো ভাজা হয়ে গেছে দু পিঠি ভালো করে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এতে আমি 4টে এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা দিলাম। আর এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কটা ফাটিয়ে নিয়েছিলাম সেটাও পেঁয়াজের সাথে একেবারে দিয়ে দেবো। দেবো এতটা মতন চিনি। এবার পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এতে একটু রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি। এবার আমি এতে দিয়ে দিয়েছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর নুন। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর দেবো অল্প একটু জল। এবার এই মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসুক, তারপর মাছগুলো অ্যাড করে দেবো। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়েছি, এবার এটাকে একটুখানি হালকা হালকা ভেঙে দেবো মাছের কাঁটাগুলোকে। বেশি করেই জল দিলাম যাতে মাছের কাঁটাগুলো ডুবে যায়, আর টেম্পারেচারটা আমি একটু বাড়িয়ে দিলাম। যখন ফুটে যাবে তখন আবার কমিয়ে চাপা দিয়ে দেবো। দেখো সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এবার টেম্পারেচারটা আমি কমিয়ে মিডিয়াম আছে করে চাপা দিয়ে দেবো। এবার এটা আধ ঘন্টার জন্য হবে। দেখো সুন্দর পাশ থেকে তেল ছেড়ে এসছে, রান্না কমপ্লিট।